অনেক হারাম আমরা জানি, কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা। নামাজ পড়ে, লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে, মানুষ বাহবা দেয়, কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা। নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্নভাবে আলোচনা আছে না নাই? তো আপনার এই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন, তার পেছনে তারা নিয়ে সমালোচনা করছেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। এই বদামলটা, এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পোড়া যেন না হয়। ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে, আমাকেও দেখ, যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না? আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা বসায় দিছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও। তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না। তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, যে আল্লাহই তো তাকে দিছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে। এটা তো ডেঞ্জারাস কথা। এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না। আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনা বেচা দিয়েছেন আজকে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ তাকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন। এটা হলো মুসলমানের স্বভাব। আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক, ওর দোকানে যেন কাস্টমার না যায়। আমারে আল্লাহ পয়সা দেখ আর না দেখ, ওর পয়সা যেন আমি দেখতে না পারি। এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? হিংসুক কখনো ভালো মুসলমান হতে আল্লাহ অনেকের দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই, ছেলেটাকে আল্লাহ তাআলা অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন, আছে না নেই? আরেকজনকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে, ছেলে মেয়েগুলো সব মানুষ হয়েছে। আল্লাহ তাআলা কাউকে ঠকান না, এক একজনকে এক এক দিক দিয়ে দেন। আল্লাহর প্রতি ঈমান এনে থাকলে আল্লাহর ফয়সালার পরে সন্তুষ্ট রাখা ঈমানের দাবি, রিদা বিল কাযা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। এজন্য ভাইরা আমার, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে, কারোর অন্তরে যদি হিংসা থাকেও, মাপটাপ যদি আল্লাহ তাআলা করে তাকে জান্নাতেও দেন, এগুলো সব পরিচ্ছন্ন করে, গিল, শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অতএব মানুষের প্রতি হিংসা করার যে অপরাধ আছে, এটাকে আমরা অপরাধ মনে করি না। চুরি করলে আমরা গুনাহ জানি, ডাকাতি করা গুনাহ আমরা জানি, কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি, জেনা করলো সেটা হারাম আমরা জানি, দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি, মানুষ খুন করলো হারাম জানি, একজনকে গালি দিলে এটা হারাম আমরা জানি, অনেক হারাম আমরা জানি। কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা। নামাজ পড়ে, লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে, মানুষ বাহবা দেয়, কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা। কিয়ামতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের একজন মুসলমানের সম্পদ, তার জীবন, তার ইজ্জত, এই তিনটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। যে কোনো মুসলমানের সম্পদ, একটি টাকা কারোর অনুমতি ছাড়া, মনের সন্তুষ্টি ছাড়া আমার পকেটে ঢুকতে পারবে কোনোভাবে না। ছল ছাতরি করে, চালাকি করে, বিভিন্নভাবে আপনি নিলেন, হারাম হবে আপনার জন্য। তার সম্পদ, তার জীবন, কোনো মানুষের জীবন যেন আমার দ্বারা হানি না হয়, কোনো মানুষের সম্মান যেন আমার দ্বারা হানি না হয়। আমরা বেশিরভাগ মানুষ খুন করি না, বেশিরভাগ মানুষ ভালো মানুষ, যে আমরা জীবনে একজন মানুষও খুন করি নাই, আলহামদুলিল্লাহ। একটা পয়েন্টে আমরা আল্লাহর রহমতে পাসমার্ক পেয়ে গেছি। এবং অনেকেই আছেন মাশাআল্লাহ, অনেকের সম্পদও মারেন না, হয়তো মারার অনেকের সুযোগও নেই, কিন্তু সুযোগ টুকটাক যাও আছে তাও মারে না, এরকম ভালো মানুষের সমাজে আছে। কিন্তু শেষেরটা
অর্থাৎ মানুষের ইজ্জত সম্মান এটার যে কত মূল্য, একটা মানুষকে খুন করা যেরকম অপরাধ, একটা মানুষের সম্পদ আত্মসাৎ করা যেরকম অপরাধ, একটা মানুষকে অপমান করা সেরকম অপরাধ, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ হতে পারে। কিন্তু আমরা করি কি করি না? হাসতে হাসতে একটা মানুষকে অপমান করে ফেলি, অসম্মান করে ফেলি, বেইজ্জত করে ফেলি। আমাদের দেশের একটা সৌন্দর্য ছিল, একটা সময় আমাদের তরুণরা বয়সে বড়দেরকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেত, শ্রদ্ধা করত। এগুলো এখন হারিয়ে গেছে। নাতির বয়সের ছেলে দাদার বয়সের মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে এখন বুক বাঁধে না। কিয়ামত আর বেশি বাকি। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, বৃহত্তর এই জেলাগুলো আলেমদের জেলা, আলেমদের এলাকা। এই বশিকপুর আলেমদের গ্রাম। উমদপুর বাড়ির কবরস্থানে যান, এক পাশ থেকে দেখবেন শুধু মাওলানা 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 লেখা। আমরা দেখিও না, আমাদের জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ওনারা, কিন্তু নামগুলো দেখে আমি চিন্তা করি, একটা বাড়ির সামনে কবরস্থানে এত মাওলানা। আমরা তো সারা দেশ ঘুরি, জেলাকে জেলা খুঁজেও তো একজন আলেম পাওয়া কঠিন হয়ে যায়। অনেক এলাকা নাম করা আলেম 20 বছর 50 বছর আগে একজন আলেম ছিল একটা এলাকায়, এরকম পাওয়াও কঠিন হয়ে যায় 50 বছর আগে। কিন্তু এই এলাকাতে সেই 50 বছর আগে ঘরে ঘরে আলেম ছিল। সেই এলাকাতে আমাদের আচরণ, আমাদের আখলাক, শুধু এলাকার জন্য বলছি না, সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি, ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে, ভালো আচরণ করতে হবে। কোনো মানুষকে অপমান করা যাবে। আমাদের যুবকরা আজকে ফেসবুকে কিছু একটা পাইলেই হলো, বাপের বয়সী মানুষ, সিনিয়র মানুষ, আলেম মানুষ, শিক্ষিত মানুষ হয়তো কোনো ভুল করছেও, গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা কিবোর্ড নিয়ে নেমে যাই। আছে না নাই? ও ভাইয়ের আমার, এই প্রত্যেকটার জন্য হিসাব দিয়ে করতে হবে। পাগলামি, মাতলামি, ভাড়ামি, হেয়ালিপনা, এগুলো দুনিয়াতে করে পার পেয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, প্রতিটা বিষয়ের হিসাব দিতে। একজনকে অপমান করে একটা ফেসবুকে পোস্ট দিছে, তার চেহারা বিকৃতি করে পোস্ট দিছে, আপনি সেখানে লাইক মেরে চলে আসছেন। আপনার এই লাইকের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কারণ আপনি সে অপকর্মে একজন মানুষকে অপমান করার জন্য আপনি সমর্থন জুগিয়েছেন। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, সেটা নিষেধ নয়, বরং সেটা নির্দেশিত শরীয়তে। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য আপনি করতে পারেন না। একটা কথা বলি, বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছেন, অনুগ্রহ করে ওই ভাষণটাকে ভালো করে অ্যানালাইসিস করবেন। ইসলাম তখন পরিপূর্ণ হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়ে গেছে, কোরআন নাজিলের ধারা শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবীরা টের পাচ্ছেন। তার কথায় তখন অন্তরগুলো বিগলিত, চোখের পানি পড়ছে সাহাবীদের। টোন শুনে বুঝতে পারছেন যে উনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। বিদায় বেলার উপদেশ থাকে সারা জীবনের সমস্ত উপদেশের জিস্ট এবং খোলাসা, নির্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে খুব কায়মনোবাক্যে সাহাবীদেরকে লক্ষ্য করে, শুধু তাদেরকে বলেন নাই, তাদেরকে সামনে রেখে আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মানবতাকে তিনি যে উপদেশগুলো করে দিয়ে গেছেন, সে উপদেশগুলোকে অ্যানালাইসিস করলে, গবেষণা করলে দেখা যায় সেখানে বেশিরভাগ পয়েন্ট ছিল মানুষের অধিকার সম্পর্কে। আপনি দেখবেন সেখানে নামাজ নিয়ে, সেখানে ইবাদত বন্দেগী নিয়ে যদি 10 or 20% কথা থাকে, আর 80% কথা ছিল মানুষের অধিকার সম্পর্কে। তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে, তাদের প্রতি জুলুম করবে না, তারা তোমাদেরই ভাই, আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন। তার প্রতি অবিচার করবে না, নারীদের প্রতি অবিচার করবে না, তাদের প্রতি খেয়াল রাখবে, তাদের অধিকার যেন নষ্ট না হয় খেয়াল রাখবে। তোমরা কোনো মুসলমানের সম্মানহানি করবে না, কোনো মুসলমানের ইজ্জতে হাত দিবে না, অপমান করবে না, তার সম্পদ হানি করবে না, তার জীবন হানি করবে না, এটা খেয়াল করবে। তিনি বলেছেন আজকের এই দিনে, আরাফাতের ময়দানে, জুমার দিনে, আরাফাতের দিনে, গুরুত্বপূর্ণ দিনে, আজকের এই দিনটা যেরকম সম্মানিত, এই জায়গা যেরকম সম্মানিত, এই মাস যেরকম সম্মানিত, প্রতিটা মুসলমান, হতে পারে অশিক্ষিত, হতে পারে তিনি গরিব মানুষ, হতে পারে তিনি গ্রামের মানুষ, হতে পারে তিনি চাষি মানুষ, হতে পারে যে কোনো পরিচয়ের পরিচিত মানুষ, প্রত্যেকটা মানুষের, প্রতিটা মুসলমান